যিনি আমাদের বন দপ্তরে ফোন করেছিলেন কি? দেবুদা, এই যে দেবুদা বাড়ি। আপনি ফোন করেছিলেন? এটা আপনার বাড়ি? বাড়ি সেখানে পাখি চাষ করছেন? কটি পাখি খেয়েছে? দুটো পাখি খেলেছে। এটা আমাদের সোনাখালী না গোপীগঞ্জ? না না, গোপীগঞ্জ সামনে শহর হচ্ছে দাসপুর 2 ব্লক। দাসপুর 2 ব্লক। এটা মাগুরিয়া গ্রাম মাগুরিয়া। আপনার নাম কি বললেন? দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর তো? আর একটু ভিডিও করে দেন না, আর দিকে ধরবেন আপনাদের ফোন থেকে একটা ভিডিও করবেন, আর দিকে ধরবেন। হাতে দিন, আমরা ধরিয়ে দেবো। আড়াই করবো তো, আড়াই তো। জালটা আটকে যাবে, বের করে দাও। হ্যাঁ ঠিক আছে। আজকে আমি এলাম এখানে দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। এটা হচ্ছে গোপীগঞ্জ মাগুরিয়া গ্রাম। একটি পাখির খাঁচাতে সাপ ঢুকে গেছে। সকাল থেকে ফোন করছে, ঘাটাল থেকে আসতে সময় লাগবে না। সাপটি রেস্কিউ করছি। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসছি। আমরা দেখি ওই যে ওই না না, খাঁচার মুখ ওই তো বাটির কাছে। পাখির খাঁচাটা এটাতে দেবো, পাখিটা দেবো, পাখিগুলো পালাতে ভোট দিছে। অনেকটা জাহাঙ্গীর মণ্ডল বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এই সাপের বীজ থেকে ক্যান্সারের কেমো তৈরি হয়। এই সাপের বীজ থেকে অ্যান্টিভেনম তৈরি হয়। কীভাবে হয়? সরকারিভাবে হয়। ঘোড়াকে কামড়ানো করা হয়, ওদের ব্লাড গেলিয়ে অ্যান্টিভেনম সাপ তৈরি হয়। আমরা জানিনি, সাপ দেখলে আগে মারে। জালটা একটু সামাল টেনে দে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। সাপে কামড়িয়েছে বললেই হবে, ওরা ব্লাড চেক করবে, সঙ্গে সঙ্গে দেখবে হ্যাঁ বিষ আছে। সাপে কামড়ালে কর্তা কখনো গিন্নিকে বলবেন না, পাড়া লোক যেমন না যায়। গাড়ি তুলে এমন কাজন করে দিবে, আপনার মাথা হ্যাং হয়ে যাবে, যে রাস্তায় যেতে যেতে টোপ হয়ে যাবে। এটা ঘটেছে আপনার দাসপুর। ভুসিমাল দোকান, স্টেশনারি দোকান, খাবার দোকান, প্রায় 11-12টা ভুসিমাল দোকান ইঁদুর খেতে পাই। সাপের সিট যেটা আমাদের ব্ল্যাক কোবরা বলা, সেটা আমরা ইঁদুর ধরতে পারি। খুব মুডে আছে, সে সময় গাড়ি ঘরে মালিক উঠতে গেছে, তত্ত্বাবধান পায়ে ধরে গাড়িতে তুলেছে 40 মিনিট হয়নি, মারা গেল। রাত্রিবেলা ফোন করে তখন রাত্রে ছিলাম আমি, যে সকালবেলা যে বাড়িতে আনলাম উল্টানো নাই, চললে ওটা 45 বছর বয়স, মারা গেল।
তাকে এমন নার্ভাস করে দিয়েছে, এমন কান্নাকাটি শুরু করেছে। বাড়ির লোক মানে তো কান্নাকাটি করবে, ব্যাস হয়ে গেল। সাপে কামড়ালে ওই কাউকে বলবে না, চুপ করে বলবেন বন্ধু হোক, পাড়া প্রতিবেশী হোক, যেই হোক, চলো আমার হসপিটালে। ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে জানাবেন। ঘরে গিন্নি কামড়ালে কথাকে বলবেন। এখন একটু লাঠি দিলে হ্যাঁ, ওই গার্জিয়ান করে দিলে মাথা হ্যাং হয়ে যাবে। আর সাপ মানে আমার মাসিকে কামড়িলে মরে গেছে, ব্যাস হয়ে গেল। আতঙ্ক করে দেবে। সাপে কামড়ালে মানুষ মরে না, আতঙ্কে স্ট্রোক হয়ে মরছে মানুষ। ওই তো ঘোড়া দেখবে যে কে বলছিল সাপে কামড়ালে এটা হচ্ছে ইন্ডিয়ান গোগ্রো, খুবই বিষধর সাপ। আমাদের ভারতের মধ্যে গোগ্রো সাপ খুবই বিষধর। সাপটা খুব বেশি বয়স্ক নয়, একটু কম বয়সী, খুব ছটফটে। সাইন্টিফিক নাম কি আছে? এরা মুরগি খাবে। কালকে আপনার দাসপুর থেকে একটা সাপ রেসিভ করেছি, সাইন্টিফিক নাম ওটা যেটা দুধে খরিজ বলা হয়, ইন্ডিয়ান গোগ্রো। প্রায় 6.5 ফুট হবে। একটা 8 কেজি 10 কিলো ওজনের হাঁসকে মেরেছে রাজহাঁস, যে 6টা ডিম খেয়ে বসে আছে। ঘরের মালিক সকালবেলা গেট খুলেছে 500। কিছুদিন আগে শাহবাজারে 4টে হাঁস মেরেছে, 4টা মুরগি মেরেছে, 6টা ডিম খেয়েছে। দেখে তুমি পয়সা লাগালে হেরে যেতে কাকা, টাকা পয়সা লাগালে হেরে যেত। তোমাকে তো বললাম পয়সা লাগালে ওইটা দেখেছিলাম, ওটা ভিডিওটা দেখেছিলাম থানার ভিতরে তুলছে ও। আবার ছবি তুলে হারাল ধানা তো দুদিনে দুটো আয়। এই দুদিন না একদিন আগে মানুষগুলো যেন সবাই। হ্যাঁ সবাই এসেছে। এটা আমাদের হচ্ছে দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। বাবু একটু কথা বলুন, আপনি কথাটা বলুন, আপনার নাম ঠিকানা খাসাবি, আমি তো ওখান থেকে বল আমার বাড়িতেই কথাটা শোনা যায়নি, এখানে সবাই চেঁচামেচি করছে। জোরে বলে এই চুপ কর না আপনার একটু চুপ করে শুনুন না। আপনার নাম বলুন। ওর নাম দেবু মেটে। দেবু মাইতি, দেবু মেটে। আপনার পাখি চাষ করেছেন, খাঁচা পাখি ঢুকেছে সামনে দিকে নাকি? খাঁচার মধ্যে ঢুকে গেছে। কোন টাইমে, সকালে না রাত্রে? কালা দেখেছি, ওটা পাখি খেয়েছে। দুটো পাখি গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে খবর দেওয়ার জন্য। আমি সবটি রিসিভ করে নিয়ে যাচ্ছি, জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর থেকে আছে। প্রত্যেকটা বাড়ির সবাই একটু শুনে নেবেন ভালো করে। ব্লিচিং পাউডার 500 কিনবেন, আর গুঁড়া ডাস্টুন 2 কিলো। 1 কিলো ডাস্টুন দেবেন, 250 ব্লিচিং দেবেন, 10-12টা জল দেবেন। 10-12টা জল দিয়ে গুলবেন, হাত লাগাবেন, বাড়ির 4 ধারগুলো দেবেন। প্রত্যেকটা বাড়ির নিচেতে একটা বিছানের তলাতে 8টা 6টা করে ল্যাপ থলি, যেটা কুকুর বিছানের হাতে কালাজ বলুন, চিঠি ওটা বলুন, বিশেষ করে নাথলি যে কাপড়ের মধ্যে বর্ষা কাপড় কাটে না, কথা বলুন না। ওতে সাপ পালায়। বিশেষ করে সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন। এটা দাসপুর থানা আজকে এসেছি, এটা আমাদের মাগুরিয়া গ্রাম, গোপীগঞ্জ, সোনাখালী, এখানটার সাথে রেস্কিউ করে নিয়ে আসছি। বিশাল বিষধর সাপ, পেটে মনে হয় বাচ্চা আছে, ডিম আছে, পাখির ডিম খেয়েছে। হ্যাঁ দুটো বাচ্চা ছিল, বের করে দিয়েছে। বাবা, আপনার না ডিবাটা খুলে দে। ঠিক আছে, এধার কাছে দাদা, খুবই বিষধর সাপ। ছবিটা ঝুম করে টেনে তুলবেন। আর বিছানার মধ্যে কর্পূর আছে, যেগুলো কাপড়ের মধ্যে দেয়, পাওয়া যায়। নাম্বারটা একটু টিপে দেবেন, যেটা ছবি করে পাঠিয়ে দেন। 62 97 50 38 58। সব জেলারই আলাদা আলাদা বন দপ্তর আছে তো স্যার? আশেপাশে কোথাও আছে তোমরা বুঝতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে একটুখানি আগে কদিন ধরে খুব জোর পাচ্ছি। আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর থেকে এসেছি ঘাটাল। এসে সুলতাননগর, এটা একটি গোগ্রো সাপ। দাসপুর থানা, সোনাখালী, গোপীগঞ্জ, মাগুরিয়া গ্রাম। এটি পাখির খাঁচায় ঢুকেছিল, সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। ব্লিচিং পাউডার আর 500 কিনবেন, 2 কিলো ডাস্ট চুন কিনবেন। চুনটা যেন টাটকা হয়, সেই আধুনিক যুগের চুন কিনলে হবে না।
কেন কারের চুনটা হয় ওটা 1 কেজি ডাস চুন দেবেন 250 বিচি দেবেন সাদা লাগাবেন বাড়ির মেঝে তো দিয়ে মুছে যায় পাতলা দিবেন বাড়ি আউটসাইডটা ঘন করে দিবেন 1 মাস ব্যাপারটা কি ছেঁদা আছে না না ফুটো করে দিতে হবে ধূপটা তাহলে কালো ধূপ দিবে গেছে আনতে গেছে সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝাগুনির কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল 100 মিনিট টাইমটাকে ওরা নিয়ে নেবে। গেছে গেছে বিশেষ করে রাসেল ভাই চন্দ্রবড়া কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটা অঙ্গহানি হবে পছন্দ ধরে যাবে এই সব খুব বিষয় তো মুখটা ভালো করে হেঁটে নেবেন স্যার কোনটা নিঃশ্বাসটা নিতে পারবে হ্যাঁ আনতে গেছে